ইয়া হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে ভয় পেয়ে গেছেন আপনারা হয়তো। এটাই আমার একটা ইন্টারেস্টিং ইন্ট্রো। এটাই আমার একটি ইন্ট্রো। ইন্ট্রোটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটির টপিক কি হলো আপনাদের বলছি। তো আজকে আমি আবার একটি কবিতা আপনাদের সাথে পরিবেশন করব, ঠিক আছে? কবিতা, একটা সাংঘাতিক কবিতা। আপনারা শুনে একদম হাততালি বাজিয়েই যাবেন। আর আমার চ্যানেলটিকে লাইকও করবেন। আর সাবস্ক্রাইব তো আপনাদের প্লিজ করুন। সাবস্ক্রাইব তো আপনারা প্লিজ করুন, আমি ওটাই বলবো। সাবস্ক্রাইব আপনারা প্লিজ করুন। আমি এটুকুনি বলতে পারি যে আপনারা আমার এই ভিডিওটিকে দেখে আজকে লাইক করেই যাবেন। আমি যে কবিতাটি বানিয়েছি না, আপনাদের দেখে হয়তো ভালো লাগবে, আশা করি। মনে হয় আমার। দেখি কি হয়, আপনারা লাইক করেন কি করেন না দেখি। তো ভিডিওটিকে লাইক করুন। না, লাইক আপনাদের ইচ্ছা হলে করুন, দেখি। এই লাইক করুন না, ইচ্ছা হলে আপনাদের লাইক করুন, ঠিক আছে? কবিতাটি আগে কেমন সেটি আপনারা দেখুন। আজকে আমি একটি কবিতা শোনাবো আপনাদের। অসাধারণ কবিতা। কবিতা এত ভালো যে, এত ভালো কবিতা যে আপনি যদি একবার শোনেন তো আপনি একদম অজ্ঞান। তো ভিডিওটিকে চালু করি। তো একটি কবিতা আপনাদের সামনে পরিবেশন করব। তো কবিতাটি আপনাদের আমি শোনাচ্ছি। তো 1 2 3 শুরু করি। তো আমার কবিতাটি হলো দিন। দিন নিয়ে একটি কবিতা। দেখুন, শুনুন। দিন শব্দের অর্থ বুঝিতে গিয়া আমি হইয়াছি ব্যর্থ। কেউ কহে দিন বলিতে দুপুর উচ্চ সকাল, বইয়েতে বুঝি একদিন হয় 24 ঘন্টার। 24 ঘন্টার মধ্যে সকাল দুপুর বিকেল রাত্রি ও সন্ধে। বিকেল রাত্রি সন্ধে কি দিনের অংশ নহে? এই চিন্তা আমার মনে অবাক সৃষ্টি করে। নদীতে দিনের অর্থের স্রোতকে বাঁধ আটকায়। নদীর মোহনার নিকটে আমি দাঁড়িয়ে আছি, ফলে সেখান থেকে দিনের অর্থ আদায় করতে আমি চিন্তায় আছি। এখনো বলি দিন শব্দের অর্থ বুঝিতে গিয়া আমি হইয়াছি ব্যর্থ। আমার মাতা পিতা বলে, দিন হইয়া গেছে, উঠিয়া পড়, পড়াশোনা কর। আমি ভাবি, রাত্রি কি দিন নহে? কেন মানুষ রাত্রিবেলা শোয় ঘুমায়? ফলে আমি বুঝিতে পারি দিন শব্দের অর্থ নাই। দিন শব্দের অর্থ নাই। তো এইটি আমার কবিতা। তো আপনারা হয়তো এখনই, তো ভাই, এরকম অজ্ঞান হয়ে যাবেন আপনারা। এত ভালো কবিতা। তো আমার তো মনে হয় আপনারা হয়তো অজ্ঞান নাও হতে পারেন। আপনারা হয়তো নিজেকে সামলেও নিতে পারেন। ঠিক আছে? আমি তো অজ্ঞান হয়ে যাচ্ছি। আমি নিজে যা কবিতা বানিয়েছি আমি তো নিজেই অজ্ঞান। এত ভালো কবিতা আমি বানাতে পারি আমি তো। দেখুন, আপনাদের কি মনে হয়? আপনাদের যদি এবার আমার কবিতা ভালো হয়েছে না হয়েছে সেগুলো আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি তো আমাকে ভালো বলছি, কিন্তু আপনাদের যদি মনে হয় যে এই কবিতাটি ভালো হয়েছে তাহলে ভিডিওটিকে লাইক করতে পারেন। এবং আপনাদের যদি কবিতাটি ভালো না লাগে তাহলে তাহলে ডিসলাইকও করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। লাইক লাইক নাও করতে পারেন, ও ডিসলাইকও করতে পারেন। ডিসলাইক করারও আমি অধিকার দিচ্ছি আপনাদের। আপনাদের অধিকার রয়েছে ডিসলাইক করার। তো টাটা, গুড বাই, সি ইউ সুন।